মাঠের মাঝখানে বানানো মঞ্চে দুই কবিয়ালের বাঘ আর তর্ক বিতর্কের যুদ্ধ, মুগ্ধ দর্শকের নির্ঘুম রাত আর সেই সাথে ভাবনা। এই স্মৃতি এখন শুধুই কাল্পনিক। কালের বিবর্তনে এবং আধুনিকতার বেড়াজালে পড়ে এসব গানের শ্রোতা একদিকে যেমন কমে গেছে, তেমনি গায়কও কমে গেছে। সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত কবি গানের আসরে নারী পুরুষ পালায় প্রখ্যাত কবিয়াল দীপঙ্কর সরকার নারী চরিত্র নিয়ে প্রশ্ন ছুড়ে দেন। এরপর শিব শঙ্কর পুরুষ চরিত্র নিয়ে গানের তালে তালে তিনিও দিতে থাকেন প্রশ্নের পাল্টা উত্তর। মানুষের মনুষ্যত্ব ও সমাজকে জাগরিত করতে এবং ধর্মীয় আদর্শ তুলে ধরতে এই কবি গানে অংশ নিতে পেরে খুশি দুই কবিয়াল। এমনই একটা গান যেটা নবরসের গান, এখানে হিন্দুর গান, মুসলমানের গান, বৌদ্ধর গান, খ্রিস্টানের গান, সমগ্র জাতির গান। এই গানটা একটা, আমি মনে করি, একটা প্রাণ কেন্দ্র। বাঙালির ঐতিহ্য হচ্ছে কবি গান, জারি গান, সারি গান। আমরা যেন এইটাকে আপনাদের মাধ্যম থেকে আমরা আরেকটু সুপ্রসারিত করতে চাই। প্রখ্যাত দুই কবিয়ালের কবিগান শুনতে শুধু গোপালগঞ্জই নয়, আশপাশের উপজেলা থেকে নারী পুরুষ সহ বিপুল সংখ্যক শ্রোতা উপস্থিত হন আসরে। গভীর রাত পর্যন্ত কবি গানের জ্ঞানগর্ভ আলোচনা শোনেন দর্শকরা। কবি গানের মাধ্যমে আমাদের ধর্মীয় অনুভূতি, সব হিন্দু ধর্মের ধর্মীয় সংস্কৃতি বা যে কোনো বিষয়বস্তু সেখানে উঠে আসুক, তাতে আমরা সেটা একেবারে সুনিপুণ গূঢ় রহস্য সহ জানতে পারি। গভীর অন্ধকারে একেবারে হাড়ে মজ্জায় আমরা অন্ধকারে লিপ্ত আছি। সেই অন্ধকার থেকে জাগ্রত করার জন্যে, সেই অন্ধকার থেকে উত্থাপন হওয়ার জন্যে এবং মানবিক গুণ সম্পন্ন হওয়ার জন্যে এই কবিগান আমাদের অবশ্যই শোনা প্রয়োজন। কবিয়ালদের যে ভাব মাধুর্য, এটা আমরা উপভোগ করে অনেক জ্ঞান অর্জন হয়। কবি গানে অনেক আধ্যাত্মিক জিনিস আছে, আধ্যাত্মিক বস্তু আছে যা অন্য কোনো গানে পাওয়া যায় না। ধর্মীয় সম্প্রীতির বন্ধন ধরে রাখতে প্রাচীন এ ঐতিহ্যবাহী কবিগান আগামীতেও আয়োজন করা হবে বলে জানালেন এই আয়োজক। শিক্ষামূলক কথাবার্তা হয়, অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে এখানে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে বিভিন্ন ধরনের শিক্ষামূলক, যাটা আমাদের সাধারণত সরস্বতী পুজোর পরে আমরা এটা করে থাকি। কবিগানের মধ্য দিয়ে সব ধর্মের মানুষের মধ্যে অটুট হবে সম্প্রীতির বন্ধন, এমনটি প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।